একজন ক্রিমিনাল আছে। দেখুন, কদিন আগে রামনবমীর দিন এই অজয় গুপ্তা, সাহেব, প্রেম গুপ্তা এরাই বন্দুক নিয়ে প্রকাশ্যে রামনবমীর মিছিলে দেখা গেছিল। এই সাহেব, অজয় গুপ্তা, প্রেম গুপ্তা সহ আরও এক দল, এক ঝাঁক, তারা এই ছেলেগুলো মিটিং শেষ হয়ে যাবার ঘণ্টাখানেক পরে এরা দাঁড়িয়েছিল, ওই পাড়ার বাসিন্দা, ওরা ওই স্থলে দাঁড়িয়েছিল। কোনো বলা নেই কওয়া নেই, এদের ওপর আক্রমণ হয়, এদের ওপর এই অবস্থা করা হয়। আমরা ততক্ষণ লড়াই চলবে যতক্ষণ পর্যন্ত না এই অজয় গুপ্তা লোকেরা কদিন আগেও আমাদের লোকেদের উপর হামলা করেছে, আমি সেটা থানাকে জানিয়েছি, তা সত্ত্বেও আবার হলো, যতক্ষণ না ওদের অ্যারেস্ট করে নিয়ে আসছে কোমরে দড়ি পরিয়ে ততক্ষণ চলবে। বিজেপি নিজেদের মধ্যে ঝামেলাঝাটি মনে হয় করেছে। আমি যেহেতু ফুটেজ দেখলাম থানার সামনেই, আপনারা দেখেছেন হয়তো, মারপিট করে রক্তাক্ত করেছে একে অপরকে। এটা কিছুই না, গোয়াল ঘরে গুঁতোগুতি। মানে এখন তো আসলে কোনো উপায় নেই, কিছুই করতে পারছেন না তারা, তো মানে ফ্রাস্ট্রেশনটা তাদের বেরোচ্ছে, আর কিছুই না। আর এটা মানে সবকিছু পলিটিসাইজ তাদের করা একটা অভ্যেস, এর আগেও তারা করেছেন। কিন্তু এটা বিজেপির ঝামেলা, বিজেপির ইস্যু, এর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই কোনোভাবেই। মানে গুন্ডামি করে, ভয় দেখিয়ে ভোটে জিততে পারবে না, এই জন্য তারা এই সমস্ত বলছে। এটাতে কোনো ফুটেজ নেই, কোনো সিসিটিভি ক্যামেরায় নেই, কারণ যে সমস্ত ব্যক্তির নাম নেওয়া হচ্ছে সেই সমস্ত ব্যক্তি কোনো এলাকাতেই নেই বা ছিল না, আমি তো অন্তত দেখিনি। এটা একটা নর্মাল মানে লোকাল ইস্যুকে এটা পলিটিসাইজ করা হচ্ছে।